এখন বাজে ঘড়িতে ৯টা আর বাইরের আজকে এরকম অবস্থা। প্রচণ্ড কুয়াশা পড়েছে, মনেই হচ্ছে না যে ৯টা বেজে গেছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। তাই একটু বাইরে বেরিয়ে বাইরেটা দেখছিলাম কেমন লাগছে চারিদিকটা, মানে চারিদিকে একদম কুয়াশাতে পুরো ভরা আর কি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে ৯টা আর বাইরের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ আজকে। ভীষণ চারিদিকে কুয়াশায় আর কি ভরা। দেখি কি রান্না করি। আজকে যেহেতু ছুটির দিন, যদি হাজব্যান্ডের ছুটি নেই, ছেলের ছুটি আছে, তাই দেখা যাক কি রান্না হয়। তো ছেলেকে তুলে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি আর করছি আজকে একটু ছোলা দিয়ে চিকেন। অনেক দিন পর করলাম, অনেক দিন ছোলা দিয়ে চিকেনটা করিনি, তাই এটা করলাম। আর এই যে কুট্টুসকে কিন্তু ঠান্ডার মধ্যে এখনও বের করিনি, কারণ কেসের মধ্যে থাকলে অতটাও তো ঠান্ডা লাগবে না, কারণ ও বেরোলে পরেই নিচে শুয়ে পড়বে, নাহলে লাফাবে, তাই বের করিনি। আর এই যে মা না, এটা খুব সুন্দর একটা গোলা রুটি করে, খুব সুন্দরভাবে করে। আমি একদমই পারি না। কড়াইতে কিভাবে ময়দা দিয়ে করে, ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ক্রিস্পি পাঁপড়ের মতো হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে খুব ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটুখানি বেগুনি করি। তাই সকালের দিকে একটুখানি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। আর শীতকালে একটু বেগুনি খাবো না, এটা তো হয়ই না, তাই আমার জন্য বেগুনি করেছি, মানে আমাদের জন্য। আর ছেলের জন্য করলাম চিকেন পাকোড়া। আমি বানিয়েছি চিকেন পাকোড়া, আমি কখনো করিনি, কিন্তু করলাম। গাজর, বাঁধাকপি, চিকেন দিয়ে মিক্সড করে মেখেছি, মেখে এটা করলাম। আর এই যে আমাদের জন্য বেগুনি করেছি। আমিও খাবো, যদিও চিকেন পকোড়া শুধু ছেলের একার নয়, কিন্তু ও যেহেতু বেগুনি খায় না, তাই ওকে চিকেন পকোড়া করে দিয়েছি। বলো কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? ফার্স্ট করলাম, ভাল লাগছে খেতে? ঠিক আছে, খাও তাহলে, আমিও খেয়ে নিই।